আজ 15ই নভেম্বর শুক্রবার দরদ রিলিজের ডেট অলরেডি অনেক জায়গায় হচ্ছে মর্নিং শো চলছে এবং আশা করা যাচ্ছে হয়তো আমরা বিকালের ভিতরে আপনাদেরকে হল রিভিউ জানাতে পারবো। আপনারা বিকালের মধ্যেই দরদের যে রিয়াকশন এটা জানতে পারবেন। আমি দরদের গান শুনেছি, হিন্দি গান শুনেছি এবং দেখেছি যে এই গানগুলো আমার আফসোস লাগছে যে এগুলো কেন তাড়াহুড়ো করে সিনেমা মুক্তির 1-2 দিন আগে রিলিজ দেওয়া হলো। এগুলো যদি আরও মিনিমাম 7 দিন, 10 দিন, 15 দিন আগে রিলিজ দেওয়া হইতো তাহলে অন্তত মানুষের মুখে মুখে থাকতো। আর আমার কাছে যেটা মনে হয়েছে যে সিনেমা শুটিংয়ের কাজটা ঠিকভাবে হইলেও পরবর্তীতে যে কাজগুলো এডিটিং তারপরে আরও যে বিষয়-টিষয় থাকে আমার কেন জানি মনে হচ্ছে এগুলো একটু স্লো গতিতে চলছে বা অনন্য মামুন হয়তো মানে স্লো বলতে মানে শেষের দিকে উনি গিয়ে অনেক তাড়াহুড়ো করছে, এই কারণে হয়তো একটু ভুল ভ্রান্তি থাকতে পারে। তবে যেহেতু শাকিব খান আছে, কাহিনী অনেক সুন্দর, মুভির প্লট সুন্দর, অভিনয় সুন্দর, আমার মনে হয় এই ছোটোখাটো ভুলগুলো উতরে যাবে। এখন আমরা অপেক্ষা করি হল রিভিউর জন্য কে কি বলে। অলরেডি গানগুলো ইউটিউবে প্রকাশ হয়েছে এবং সেখানে আমি দেখেছি ভারতীয়রা যারা ইন্ডিয়ান দর্শক তারা সেখানে হিন্দিতে কমেন্ট করছে, অনেকে তেলুগু ভাষায় কমেন্ট করছে এবং সবচেয়ে বড় কথা শাকিব খানের ইন্ডিয়াতে অনেক চাহিদা আছে। আসামের অনেকে দেখলাম কমেন্ট করছে, কিন্তু আমি বুঝি না ইন্ডিয়াতে শাকিব খানের মুভিগুলো ওরকম জনপ্রিয়তা পায় না কেন। বাট আমার যেটা মনে হচ্ছে, আমি আশাবাদী যেহেতু এখন শীতকাল, হলে ওরকম গরম থাকবে না, কম্পারেটিভলি একটা কমফোর্ট পরিবেশ থাকবে হলে, তো আশা করা যাচ্ছে যে হলে মানুষ অনেক হবে। প্রথম 1-2টা শো দেখার পরে যদি পজিটিভ রিভিউ সবাই দিতে থাকে, যেটা প্রিয়তমার ক্ষেত্রে হয়েছে, প্রথমে যখন বের হয়ে সবাই কান্নাকাটি করছে, এরপরে কিন্তু হুড় হুড় করে হচ্ছে মানুষ হলে গেছে। তুফান মুভির ক্ষেত্রে তো তুফানের গানগুলো লাগে উড়াধুরা, দুষ্টু কোকিল, তারপরে আমি যদি বলি যে তুফানের যে ট্রেলার টিজার, এটা দেখে তো মনে করেন দর্শক পাগলের মতো হলে গেছে। এখন দরদের ক্ষেত্রে যেটা হয়েছে, দরদ ওই যেদিন তুফান রিলিজ হয়েছে ওই দিনই দরদের টিজার রিলিজ দিছিল, যেটা একেবারে ভুল একটা ডিসিশন ছিল। তবে যেটুকু বুঝছি যে মানুষ এটা দেখা যাক, এখন গান অত বেশি সাড়া ফেলতে পারে না এখন পর্যন্ত মানুষের। ওই যে বললাম যে শেষের দিকে এসে সব তাড়াহুড়া, মানুষ কোনটা ছেড়ে এখন কোনটা খাবে এই হলো বিষয়। অথচ মাঝখান দিয়ে কিন্তু 1 বছর চলে গেল। এখন আশায় থাকি, দেখি আমরা সাকিবিয়ানদের রিয়াকশন নিব, আপনাদেরকে আমি আপডেট জানাবো। আপনারা সবাই দলে দলে হচ্ছে শাকিব খানের মুভিটা দেখেন এবং অনন্য মামুনকে এর জন্য থ্যাংক ইউ যে সে যে ঈদ ছাড়া যে মুভি রিলিজ করা যায়, এইরকম একটা ভুল ধারণা আমাদের ভিতরে ছিল যে ঈদেই মুভি অনেক হিট হবে, ঈদ ছাড়া মুভি রিলিজ দিলে সেটা ফ্লপ হবে। এবং ঈদে দেখা যায় একসাথে 7, 8, 10টা 12টা মুভি রিলিজ দেয়, তখন দেখা যায় হয়তো 2-1টা মুভি হিট হয়, বাকিগুলো ফ্লপেই চলে যায়। তো সব দিক দিয়েই সমস্যা। এখন ঈদে যদি কোনোভাবে শাকিব খানের দরদ হিট হয়ে যায় মানে ঈদ ছাড়া, সেক্ষেত্রে দেখা যাবে অন্যান্য পরিচালক প্রযোজকরা কিন্তু ঈদ ছাড়া মুভি রিলিজ দিতে সাহস পাবে। যেমন বুবলির অনেকগুলো মুভি আছে, আরিফিন শুভর মুভি আছে, আরও অনেক মুভি আছে যেগুলো এখন পর্যন্ত রিলিজ কেউ দিতে পারছে না, ওই ঈদের জন্যই অপেক্ষা করছে। কোনো মতো যদি এই সিনেমাটা হিট হয়ে যায় তাহলে হয়তো ওই সিনেমাগুলোও এটার ধারাবাহিকতায় আসবে। যেহেতু দরদ হলে চলছে, মানুষ হলমুখী হচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে এই সময় যদি আরেকটা মুভি রিলিজ দেওয়া যেত, হয়তো বুবলি বা অন্যান্য কারো, হয়তো এই মুভির কারণে ওই মুভিটাও চলতো। আশা করি এই জিনিসটা পরিচালকরা ভেবে দেখবে। শুভকামনা দরদ টিমের জন্য।